তিনি বলেছিলেন যে আমি বাংলাদেশের ভাগ্যে আকাশে উত্তর ভবনে কালো মেঘ দেখতে পাচ্ছি। যদি আপনারা সঠিকভাবে মোকাবেলা করতে না পারে তাহলে এমন গাঢ় কালো অমাবস্যার রাত নেমে আসবে যার চুলের সাবেক হওয়া অসম্ভব। বলেছিলেন না বাংলার জমিনে সেরকম গাঢ় কালো অমাবস্যার রাত নেমে এসেছিল না? এসেছিল, যার চুলের সাবেক হওয়া অসম্ভব। তিনি বলেছিলেন যে আপনারা কি কাল পুরুষের মতন ঘরে বসে থাকবে? একথা বলার পরে জনতা বলেছিল যে না, আমরা কাল পুরুষের মতো ঘরে বসে থাকবো না। কাল পুরুষের মতন ঘরে বসে না থাকার কারণে আল্লাহ পাক 5 তারিখে একটা বিজয় দিয়েছে, দেন নাই? আল্লাহ পাক দিয়েছে। তিনি যে ভবিষ্যৎবাণী বলে গিয়েছিলেন সেটা কি বাস্তবতা প্রমাণ করে গেছে। তারপরে তিনি আরেকটা ভবিষ্যৎবাণী বলে গিয়েছিলেন যে আমাদেরকে বলা হয় মৌলবাদী, আমরা নাকি মৌলবাদী। তিনি বলেছিলেন যে হ্যাঁ আমরা মৌলবাদী। মৌলবাদের সম্পর্কে এসেছে মূল থেকে, মূল মানে ধরা। আমরা যদি মৌলবাদী হই, মূল যদি হই তবে হলে আগাবাদী। আমরা মৌলবাদী, আমরা ধরা, তোমরা হলো আগাবাদী। গাছের আগা থেকে বেশি লাফায় না, গোড়া ধরে এমন একটা নাড়া দেব মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। বলেন পরে না দিল্লিতে গিয়ে? আল্লাহ আল্লাহ বাস্তব প্রমাণ করতেছে, বাংলার জন্য বাস্তবতা হয়েছে। সেই মূল্যে যারা ছিল এমন একটা নাড়া দিচ্ছে আপনার বাংলার জমিনের হয় না। ঠিকই দিল্লিতে গিয়ে মামুর বাড়ি যাই করছে নাকি? আর একটা কথা কিন্তু বলেছিলেন যে সাবধান, এমন একটা সময় আসবে যে পালানোর জন্য ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। বলছিলেন না? বলেছিলেন। আসলে কি তাই সম্ভব হচ্ছে? যেখানে যে পালাতে যাচ্ছে প্রকাশ হয়ে যাচ্ছে। পালানোর উপায় নাই, পালাবে কিভাবে? পাপ কখনো বাপকেও ছাড়ে না নাকি? পাপ যে করবে তার খেসারো দিতেই হবে। যারা পূর্বে পাপ করে এসেছে জাতির সামনে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন ধাপে ধাপে তারা অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, এটা পাপের খেসারত, তাকে অবশ্যই দিতে হবে। সুযোগ সময় অপেক্ষা